যখন আমরা সোশ্যাল মিডিয়া বলছি তখন এসব হলো পার্সোনাল প্ল্যাটফর্ম, সে তার মতো করে অনেক কথাই বলতে পারে। রাষ্ট্রের দায়িত্ব, কিন্তু মানুষ তো বিশ্বাস করে ফেলছে সেগুলো। হ্যাঁ, সেটা একটা বিষয় যে মানুষ কেন বিশ্বাস করে, মানুষ যাচাই করার আগেই বিশ্বাস করে কেন, মানুষের মনের মধ্যেও সেই কথাগুলো থাকে বলে তখন হয়তো মিলে যায় বলে বিশ্বাস করে। তাহলে আমাদের খেয়াল করতে হবে যে সবচেয়ে বেশি দায়িত্বটা পালন করতে হবে যাদের দায়িত্ব আছে। সাধারণ মানুষ অনেক ভুল কথা বলতে পারে, অনেক ভুল প্রচার করতে পারে, অনেক ভুল পদক্ষেপ নিতে পারে। সেই সময় সাধারণ মানুষকে ভুল থেকে ঠিক জায়গায় সঠিক তথ্য দিয়ে সামনে পরিচালনা করার দায়িত্বটা কার? সমস্ত প্রচার মাধ্যমগুলোর সঙ্গে তো একটা ব্রিফিং করতে পারতেন আমাদের যারা দায়িত্বে আছেন তারা, যে এই হচ্ছে আমাদের তথ্য, এইটা আপনারা প্রচার করুন। কিংবা আপনারা নিজেরাই দেখুন, যদি এই ঢাক ঢাক গুড়গুড়টা না হতো তাহলে হয়তো মানুষ এই সন্দেহটা করতো না। এটা হলো একটা দিক। 2 নম্বর হচ্ছে এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে সবগুলো ঘটনাতেই যেভাবেই হোক একটু ধামাচাপা দেওয়ার একটা প্রবণতা ছিল। 3 নম্বর হলো যে কোনো ঘটনা ঘটলেই সেটা দোষটা কার উপর চাপাবো সেই একটা প্রবণতা উপরের মহল থেকে সবসময় থাকে। আগে ঘটনাটা ঘটলে সেটাকে তো ম্যানেজ করতে হবে। তো আমরা ক্রাউড ম্যানেজমেন্ট বলি বা ক্রাইসিস ম্যানেজমেন্ট বলি, এর মধ্যে তো প্রথম কথাটা হচ্ছে যে ঘটনাটা ঘটছে সেটাকে ম্যানেজ করতে হবে। আমাদের প্রথমেই অপোনেন্টটা একটু খুঁজে বের করতে হয়। এবং এই যে প্রবণতাটা থাকে তখন হয় কি প্রতিপক্ষ সুযোগ পেয়ে যায়, অথবা কখনো কখনো মানুষ মনে করে ও তো এটা বলবেই, আগে থেকে একটা পারসেপশন তৈরি হয়ে যায়। এই জন্য আমরা মনে করি যে একটা কথা খুব সুন্দর বলেছেন যে এই সরকারকে সমস্ত দিক থেকে সহযোগিতা করতে এসেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্যরা। তিনি এই গত বেশ কিছুদিন ধরে কাজ করে তিনি একটা জিনিস বলেছেন যে আগে যখন যে সরকার ছিল, যাকে আমরা অগণতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট নানা অভিহিত করেছি, তাকে কোনো কথা বললে সে শুনতো কিন্তু গায়ে লাগাতো না। আর এখন কথা বললেই সে বলে আমরা জানি। সেখান থেকে তিনি বলেছেন যে এই সরকারের মতো এত নিষ্পাপ, এত নিরপরাধ এবং এত নির্দোষ সরকার নাই। কিন্তু বাস্তবে প্রমাণ হচ্ছে কাজের মধ্যে দিয়ে এতটা নির্বোধ সরকারও কি আছে? এই কথাটা বলাটা একটু শক্ত কথা হয়ে গেল, কিন্তু বাস্তবে দেখুন তো প্রত্যেকটা ঘটনায়, এবং আগের সিদ্ধান্তটা পরে কেন পাল্টে যাচ্ছে, তখন মানুষের মধ্যে হয় যে আজকে যে সিদ্ধান্তটা ঘোষিত হলো কালকে সেই সিদ্ধান্তটা কার্যকর থাকবে। তো মানুষ তো একটা কনসিস্টেন্সি দেখতে চায়, একটা কন্টিনিউটি দেখতে চায়, সবচেয়ে বেশি একটা কনফার্মেশন চায়। তো সেই জায়গাগুলোতে আমরা কিন্তু খুব বড় কোনো ঘটনা দেখি নাই। আর একটা জিনিস খেয়াল করুন, মানুষ যখন শকড হয়, যখন ট্রমাটাইজড হয়, তখন নানা ধরনের প্রবণতা তার মধ্যে তৈরি হতে পারে। সেই সময় তাকে আশ্বস্ত করবে কে, ভরসা দেবে